দর্শক, সবসময় কিন্তু আমরা যখন সংবাদের খুঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তখন কিন্তু আপনাদেরকে জানাতে চেষ্টা করি যে আসলে আমরা কোন সংবাদটি টেলিভিশনের মাধ্যমে বা গণমাধ্যমের বদৌলতে আপনাদেরকে জানাতে পারছি। আজকে আপনাদেরকে একটি ভিন্নধর্মী জায়গা এবং একটি ভিন্নধর্মী খবরের সন্ধানের কথা বলবো। আমি এই মুহূর্তে আছি হচ্ছে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুনুই গ্রামে। এখানে একটি প্রত্নতত্ত্ব নিদর্শনের একটি স্থাপনা পাওয়া গেছে, যেটি আপনারা আমার পেছনে দেখছেন। এখানে আসালত খান নামে একজন ব্যক্তি ছিলেন। লোকমুখে শোনা যায় তিনি নাকি এখানে এই এলাকার যে মানুষের যে তৎকালীন সময়ে যে শাসন কার্য সেটি এখানে পরিচালনা করতেন এবং এটি একটি সালিশ কেন্দ্র নামে পরিচিত। হ্যাঁ, স্থানীয়রা বলছেন যে আসলে এখানে যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত থাকতো তখন এই আসালত খা তাদেরকে তাদের বিভিন্ন অপরাধ পর্যালোচনার মাধ্যমে এই সালিশ কেন্দ্রতে তাদের শাস্তি দেওয়া হতো। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমাদের সাথে একটু আসবেন। এইটি সেই যে সালিশ কেন্দ্র, এটি আজকে থেকে প্রায় 400 থেকে 500 বছর পুরনো একটি স্থাপনা। দেখতেই পাচ্ছেন কক্ষগুলো খুবই ছোট এবং কথায় আছে, আমরা আগে যখন রাজা জমিদারি আমলের যে সিনেমাগুলো দেখতাম সেখানে কিন্তু বলা হতো, রাজারা বলতেন কথায় কথায়, কে আছিস বন্দি কর এবং অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। এই সেই হচ্ছে অন্ধকার কারাগার। এবং আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু খুবই ছোট্ট একটি কক্ষ। এই ঘরটিতে 3টি কক্ষ রয়েছে এবং এটি হচ্ছে মাঝখানের একটি রুম। এর পাশেই হচ্ছে সেই অন্ধকার কারাগার। আপনাদেরকে দেখাই একটি ছোট্ট দরজা, এখানে হয়তো লোহার একটি পুরনো দেখা যাচ্ছে। আমার মনে হয় যে এখানে এই ঘরটি কিন্তু অন্ধকার ঘর এবং আপনারা দেখছেন এটা কিন্তু পুরো একটি অন্ধকার একটি জায়গা। এবং এই যে অন্ধকার জায়গায় এখানে কিন্তু তাদেরকে বন্দী করা হতো এবং এই যে 4 দেয়ালের মধ্যেই কিন্তু তাদেরকে থাকতে হতো এবং এই অপরাধের শাস্তি কখনো 7 দিন, 10 দিন, 1 বছর হয়ে থাকতো। এবং এই যে খুপড়িটা দেখছেন, এই খুপড়ি দিয়ে কিন্তু তাদেরকে খাবার দাবার দেওয়া হতো এবং কেউ কিন্তু এখানে এসে তাদের সাথে দেখা করলেও কিন্তু এই দিকেই কথা বলতে হতো। এই যে যে স্থাপনা আসলে আপনাদেরকে দেখাই, এটিকে কিন্তু ধারণা করা হচ্ছে চুন, চিটাগুড় এবং পাথর, ইট তৎকালীন সময়ের, সেগুলো দিয়েই কিন্তু এগুলা নির্মাণ করা হয়েছে। এবং এই স্থাপনাটা কিন্তু সবসময় এই যে আমাদের যে ভূখণ্ডের যে শাসন ভার যাদের ছিল এবং এই যে ভূখণ্ডের যে ইতিহাস, সেই ইতিহাসকে কালের সাক্ষী হিসাবে এটি এখনো দাঁড়িয়ে আছে। এবং এই যে পাশেই কিন্তু আরেকটি কক্ষ রয়েছে, এই কক্ষেও কিন্তু এই রাখা হতো এবং যারা এখানে আসতেন তাদেরকে কিন্তু এইভাবেই রাখা হতো। এবং এইদিকে একটি দরজা রয়েছে, আমার মনে হয় যে এখানে এই দরজা দিয়েও কিন্তু আসামিদেরকে বের করা হতো। এবং এই যে দেখেন, এই যে লোহার যে কাঠগড়া ছিল এখানে, হয়তো এই যে দরজায় এই যে কত মানে শত বছরের যে পুরনো ইতিহাস, সেটি কিন্তু এই লোহার দরজাতে নিদর্শনটা এখনো রয়েছে। হয়তো দরজাগুলো ভেঙে চলে গেছে। এখন পর্যন্ত এই এলাকার মানুষের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে যে এখানে সাধারণ মানুষ কিন্তু এখানে আসেন না। তারা এটিকে একটা ভূতের বাড়ি বা ভূতুরে পরিবেশের কথা বলেন যে রাতে এখানে ভূত পেতনিরা থাকে, অজগর সাপ বেরিয়ে যায়, যে কারণে কিন্তু স্থানীয়রা আসেন না। এই জন্যই কিন্তু অযত্নে অবহেলায় কিন্তু এটি রয়েছে, এই স্থাপনাটি। এবং আপনাদেরকে যদি বলি যে তাদের বংশধরদের সাথে কথা বলে যেটি জানা গেছে, তারা বলছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্ব বিভাগের যে শিক্ষার্থী এবং প্রফেসর কয়েকজন এখানে এসেছিলেন এবং তারা গবেষণা করে দেখেছেন যে এই স্থাপনাটি কিন্তু দীর্ঘদিন আগের এবং প্রায় 400-500 বছর হবে এবং এখন দেখছেন যে ঝরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ কেউ বলছে যে এই যে পিলার, এই পিলারের নিচে স্বর্ণ মুদ্রা থাকতে পারে, বিভিন্ন ধরনের মানে গুপ্তধন যেটাকে বলে সেটাও নাকি এখানে রয়েছে। তো জানা নেই আমার আসলে ভেতরের অবস্থা কি। এবং উপরের দিকে আপনাকে দেখাই যে স্থাপনার উপরে কিন্তু বড় বড় যে বনজ গাছ সেগুলো কিন্তু জন্ম নিয়েছে এবং শেকড় গজিয়েছে এবং এই ভবনটির যে অবকাঠামো সেটিকে ক্রমশই কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং এখানে স্থানীয়দের দাবি এবং এই
যে আসালৎকার বংশধরদের দাবি, তারা জানিয়েছেন যে এই নিদর্শনটিকে যদি টিকিয়ে রাখা যায় তাহলে এই যে আমাদের যে এই ভূখণ্ডের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে কিন্তু ধরে রাখা যাবে এবং আগামী যে প্রজন্ম আছে তারা কিন্তু জানতে পারবে যে এটার যে মূল ইতিহাস কি ছিল। তো আজকে আমরা এই ইতিহাসটি খুঁজে বের করার জন্য কিন্তু এই গ্রামে এসেছি এবং এই আসালৎকার যে বংশধর যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা জানবো যে আসলে এই স্থাপনাটির মূল ইতিহাস।